যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি ওয়াশিংটন মনুমেন্টের কাছে বার্ষিক মার্চ ফর লাইফ গর্ভপাত বিরোধী জনসমাবেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রে আরও শিশুর জন্ম চাই। এটা ছিল ভ্যান্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণ। এর মাধ্যমে তিনি ট্রাম্প প্রশাসনের জীবনপন্থী ও পরিবার বিকাশের নীতির প্রতি তার সমর্থন প্রকাশ করলেন। ভ্যান্স তার ভাষণে ডেমোক্রেট শিবিরের দিকে তীর ছুড়ে বলেন, এতদিন ধরে গর্ভপাতের সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা একটি গোটা প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা একটি প্রজন্মকে আরেকটি প্রজন্মের অংশ হতে দিতে ব্যর্থ হয়েছি। তিনি আরো বলেন, আমি খুব সহজ ভাষায় বলতে চাই, আমি যুক্তরাষ্ট্রে আরো শিশু চাই। তিনি বলেন, প্রতিটি শিশু মিরাকেল এবং ঈশ্বরের আশীর্বাদ। কোনো দেশ কতটা উন্নত জিডিপি বা শেয়ার বাজার দেখে নির্ধারণ করা যায় না, বরং তা নির্ধারিত হয় তার পরিবারগুলো কতটা আত্মবিশ্বাসের সঙ্গে শিশু সন্তানকে বড় করতে পারছে। আমি দেশে আরো হাসি খুশি শিশু সন্তান দেখতে চাই এবং সুন্দর তরুণ তরুণীও চাই, যারা এই শিশুদের পৃথিবীতে স্বাগত জানাবে এবং তাদের লালন পালনে আগ্রহী থাকবে। ভ্যান্স ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। তার স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত ও তাদের 3 সন্তান রয়েছে। ভ্যান্স ও ট্রাম্পের রিপাবলিকান শিবির গর্ভপাতের বিরোধিতা করে এসেছে। নির্বাচনী প্রচারে সাবেক ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে প্রচার চালালেও রিপাবলিকানদের বিরুদ্ধে বহুবার কটাক্ষ করেছেন।